গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়েই রান্নাঘরে চলে এসেছি, যেটা আমার সকালের কাজ থাকে প্রত্যেক দিনের। তো কালকের দিনটা তো বেশ সানডে সানডে মতন করেই কাটালাম, বাট আজকে সেই মন্ডের মতনই কাটাচ্ছি, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে। উঠতে মানে মন চাইছে না, তবু কি করব বলো তো, উঠতে তো হবেই। রান্নাবান্না যেহেতু করতে হবে, আবার বাবাইকে নিয়ে যেতেও হবে সামার ক্যাম্পের ক্লাসে। আজকেই তো ওর লাস্ট ক্লাস। তো এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যত ঝটপট করে করা যায় আর কি ততটাই। দুদিকে বসিয়ে দিয়েছি ভাত, একদিকে তরকারি। তো আজকে সেরকম একটা কিছু করব না, হালকা পাতলাই করব, কারণ কালকে যেহেতু চিকেনটা খাওয়া হয়েছে না, তো একদিন হেভি কিছু খেলে না, পরের দিন মনে হয় একটুখানি লাইট খাবারই খাই। সেই জন্য মানে আজকে ভাবছি চিচিঙ্গা ভাজা করব, ভেন্ডি আলুর তরকারি করব, আর কালকে চিকেনও কিছুটা রয়েছে, বেশি নেই, তবে ওই 5-6 পিস মতন রয়েছে, আর আলু অনেকগুলো রয়ে গেছে। বাবায় চিকেন হয়ে যাবে আর আলু ঝোল দিয়ে আমি খেয়ে নেবো, সেই জন্য একটু সিম্পলি রান্নাবান্না করছি। তো এখানে চিচিঙ্গা বসিয়ে দিয়েছি, চিচিঙ্গা ভাজা করছি। আর এটা হচ্ছে ভেন্ডি। তো ভেন্ডিটা না কালকে স্মার্ট বাজারে গেছিলাম না, সেখান থেকে নিয়েছিলাম। তো সেটা ব্যাগ বের করা হয়নি, ব্যাগেই রয়ে গেছে। ভেন্ডি আর পটল নিয়েছিলাম, 1 কিলো পটল আর ওই 500 একটু বেশি আর কি ভেন্ডি নিয়েছিলাম। তো আজকে ভাবছি ভেন্ডিটা রান্না করে ফেলি। তো এই দেখো, এই হচ্ছে ভেন্ডি আর এই হচ্ছে পটলটা আজকে আর করছি না। তো রান্নাবান্না হয়ে গেছে, ওর পাপাও বেরিয়ে গেল এই মাত্র। তো আমি বাসন টাসন ধুয়ে নিলাম, ভাবলাম কি এই ব্যাগগুলো খালি করে দিই, খালি করলে তাহলে জায়গাটাও খালি হয়ে যাবে। তারপরে ঘরটার হচ্ছে স্নান করব। এইগুলো হচ্ছে কালকে ওই যে স্মার্ট বাজারে গেলাম, ওই নিয়ে এসেছি। তো একবারে না অনেক মানে চাল নিয়ে এসেছি, ওই বারবার গিয়ে চাল আনাটা ভালো লাগে না। তো চালটা ঘরে থাকলে তো নিশ্চিন্ত থাকা যায়। তো এরকম চাল নিয়ে এসেছি 2 প্যাকেট। আর এক প্যাকেট এই ছোলার ডাল এনেছি, 70 টাকা কিলো নিল, 1 কিলোর প্যাকেট আছে, তো 70 টাকা নিল। আর এখানে এনেছি সয়াবিন, এটা মানে লুজ সয়াবিন, এই ফার্স্ট টাইমই আনলাম। আমরা ওই নিউট্রেলা নয়, ওই কী বলে, ওই প্যাকেট সয়াবিনগুলোই নেওয়া হয়, বাট এখানে দেখলাম যে লুজ বিক্রি হচ্ছে, ভাবলাম যে একবার নিয়ে দেখি কীরকম টেস্ট হয়। তো সয়াবিন নিয়েছি, এটা 500 নিয়েছি। আর নুন, এটা তো লাগেই। আর নিয়েছি একটু বেসন, 500 বেসন নিয়েছি। তো বেসনটাও লুজ নিলাম, যে একবার ট্রাই করে দেখি কেমন হয়। আর নিয়েছি একটা সাবান, আর নিয়েছি এই একটা তরমুজটা বেশ ভালো লাগলো, ছোট্ট সাইজ। আমাদের মানে বড় সাইজের নিলে না একদিনে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। এরকম ছোট সাইজের নিলে ওর পাপা যেদিন মানে রুমে থাকে আর কি, বাড়ি থাকে, সেদিন কাটলে 3 জনে মিলে একটা শেষ করে দেওয়া যায়। এই হচ্ছে তরমুজ নেওয়া হলো, এই আর কিছু নেওয়া হয়নি। ওর পাপার একটা আফটার শেভ, আর কিছু নেওয়া হয়নি। আর দেখালাম সকালে সবজি, ভেন্ডি আর পটল নিয়েছি। এই কেনাকাটা করতে করতেই দেখো না কত রাত হয়ে গেছিল। কালকে অবশ্যই গেছিলাম একটুখানি রাত করেই। এগুলো আবার গুছিয়ে রেখে দিই, তাহলে জায়গাটা খালি হয়ে যাবে। তো আজকে বাবাই টিফিনে দিচ্ছি, দেখো এটা পেঁপে, কি সুন্দর না কালারটা পেঁপের। তো আমার জন্য কিছুটা রেখে দিয়েছি, ওই এটাই আজকে টিফিনে দিয়ে দিচ্ছি। ভালো বেশ পেঁপেটা, ধরছে না তো। ওই যে বাবাই বসে খাচ্ছে। আর আজকে না বাবাইয়ের স্কুল শুগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ এখন তো আর স্কুলে যাওয়া হচ্ছে না,
তো এই সাদা জুতোটা একদম নোংরা হয়ে গেছিলো, ওটা পিটির জুতো। তো একটু এগুলোকে বাইরে দিয়ে যাই, কারণ বাবার তো এখনও খাওয়া হয়নি, সেই কারণেই যে বাইরে দিয়ে গেলাম। বেশ মোটামুটি জল টল ঝরে না, শুকিয়ে যাবে। আর বাইরে অনেক জামা কাপড় কাচা ধোয়া করে আমি মেলেও দিয়েছি। তো এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে বাবাই একটা মানে রেড কালারের টি শার্ট পরেছে, কারণ কালকে নাকি ওদেরকে বলে দিয়েছিল যে রেড নয় ব্ল্যাক পরতে হবে। তো রেড একটা ছিল, তাই জন্য পরিয়ে দিলাম। আর আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকেও রোদের তাপটা খুব আছে বাবা, দিনের বেলা এত রোদের তাপ থাকে, ছাতা ছাড়া বেরোনোই যায় না। তো আজকেই হচ্ছে বাবাইয়ের লাস্ট কিন্তু সামার ক্যাম্পের। কালকেও যেতে হবে। কালকে কেন যেতে হবে? সে তো বিকালে, এটা তো ড্রয়িং ক্লাস তো সপ্তাহে 2 দিন, সেটা আলাদা না। আর এই সামার ক্যাম্পটা তো পরপর 5 দিন হলো, আজকে হচ্ছে গিয়ে মানে লাস্ট। দেখা যাক আজকে কী হয় না হয়। এই কদিন তো বেশ ভালোই এনজয় হয়েছে, তাই না? আজকেও কি গেম টেম খেলাবে নাকি? তো দিতে পারি না, বলেছে নাকি প্রাইজও দেবে, জানি না, দেখা যাক। এই বাড়িটায় অনেকগুলো কুকুর আছে। যে অনেকগুলো কুকুর এই বাড়িতে। কেক দাও, ওই জন্য তোমাদের দেখাতে পারলো না। আওয়াজটা শুনতে পাচ্ছ তো? চলো যাই এবার, ওকে দিয়ে আবার চলে আসবো। হ্যাঁ দেখতে পেলাম একটা লেজ, অনেকগুলো কুকুর ওই বাড়িটাতে। হ্যাঁ চলো, কিছু তোমাদের দেখো সজনে গাছ দেখাবো। দেখতে পাচ্ছ কি হারে হয়ে রয়েছে। আরেকটা সামনে আছে, দাঁড়াও দেখাচ্ছে। আর এই দেখো একটা, দেখতে পাচ্ছ কি হারে মানে পাতার থেকে ডালের থেকে সজনের ডাঁটা বেশি। বুড়ো হয়ে যাচ্ছে তাও কেউ নেয় না। এখানে এরকমই জানো তো, মানে প্রত্যেক গলিতে 2-3টে করে তো গাছ রয়েছে, আর প্রত্যেক গাছে সজনের ডাঁটা, সজনের ফুল মানে ভরে ভরে হয়ে রয়েছে। মানে এখানে লোকে খায়, কিন্তু দেখি গাছে পুরো ভর্তি হয়ে থাকে। দেখে বেশ ভালো লাগে না? যে কোনো দেখবে ফল গাছ বলো, সবজির গাছ বলো, যদি হয়ে থাকে না, খুব ভালো লাগে, তাই না বাবা? দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্যই মানে রোজ দিন এই রাস্তাটা দিয়ে যাই, তো মানে দেখি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো চলেই এসছি। এই যে বাবাইকে নিয়ে চলে আসলাম। আর একটা গুড নিউজ আছে, তাই তো? দেখাও গুড নিউজটা। দাঁড়া, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো আমি? হ্যাঁ। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। ওপেন করো। এই দেখো, বাবাই কিন্তু একটা গিফট পেয়েছে। কিসের জন্য জানো? এক সেকেন্ড পড়ে গেছে। এই দেখো, বাবাই গিফট পেয়েছে ফর বেস্ট কাইন্ড ইন ক্যাম্প, মানে সব থেকে বেস্ট ও স্টুডেন্ট ছিল ওই ক্যাম্পের, তাই জন্য কিন্তু ও গিফট পেয়ে গেছে। আর একটা কালার পেয়ে গেছে। বোতল টাইপ লাগছে, খুলে দেখি। খুলবে এক্ষুনি? আচ্ছা খুলো। টাইম হবে, সেই টাইম হতে হতে তো দাঁড়াও। তো ম্যাম তো খুব প্রশংসা করেছে ওর, যে ও সব থেকে মানে এত বিহেভিয়ার ভালো, তারপরে অনেক কিছু ব্যাপারে বললো ম্যাম। যাক, শুনে বেশ ভালোই লাগলো। তার জন্য ওকে সব থেকে ভালো গিফটটা ওকে দিয়েছে। গিফটই হয়, সেটা কোনো কথা না, তবে এটাই একটা আনন্দ আর কি, ভালো লাগা। সব মানুষ তো আমার নামে এরকম বলে না, তাই আর তো দেখা যাক কি আছে গিফটে। বোতলটা আছে লাগছে। বাবা আরেকটা দেখ, আরেকটা রাখ আছে, হলো এইটারে আরেকটা দেখ। আস্তে আস্তে, আমি হেল্প করবো। কি হয়েছে রেডে, কি হয়েছে? আমি রেডি পরে আছি, আর আমাকে গিফট রেড দিয়ে দিয়েছে। হয়তো জেনে গেছে তোমার রেড কালার ফেভারিট, তাই জন্য। তো ও তো খুলতে পারলো না, তো দেখি আমি খুলে দেখি। বটল বাবা, তো একটা বোতল পেয়েছে, তাও আবার রেড কালারের।
সাইলেন্ট পাবে রেড আর একটা কালার বক্স এই দিয়েছে। হ্যাপি? এটা স্টিল নাকি প্লাস্টিক? স্টিল প্লাস্টিক মিক্স। গুড ইভিনিং। তো গুড ইভিনিং নেই আর, মানে অনেকটা রাতই হয়ে গেছে, সন্ধ্যার থেকে আর মানে আসাই হয়নি। বাবাইকে পড়াচ্ছিলাম, অ্যাকচুয়ালি ওদের স্কুল থেকে না টাস্ক দিচ্ছে, তো সেই টাস্কগুলোই ফোনে দেখে দেখে করছিল, যার কারণে আমি আর মানে ফোন টোন আর ধরিনি বা কিছু করিনি। ও তো ফোন দেখে দেখে করছিল, আমি ওদিকে মানে রান্নাঘরে, তারপরে ওই যেখানে গ্রসারিগুলো রাখা হয় ওগুলো সব আর কি পরিষ্কার টরিষ্কার করছিলাম। তো এখনও লেখা টেখা হয়ে গেছে, এবার আমার আবার রান্নাঘরে যেতে হবে, রাতে রান্না রয়েছে। দুপুরে তো দেখালাম সেরকম হালকা পাতলাই করেছিলাম, রাতে দেখি একটু আলু ভাজা বা কিছু একটু করে নেব। আলু ভাজা দিয়ে বাবাইও খুব ভালোবাসে, ওর পাপাও ভালোবাসে আলু ভাজা দিয়ে ভাত খেতে। আর এই হচ্ছে বাবাই, এই মানে পড়াশোনা শেষ হলো, এখন শুয়ে বসে কাটাচ্ছে। হলো অনেক পড়াশোনা? কত পড়াশোনা করলো, শুয়ে বসে গড়াচ্ছে, ফোন দেখছে, লিখছে। অ্যাকচুয়ালি ফোনেই যেহেতু টাস্কগুলো পাঠাচ্ছে না, ওই জন্য ফোন দেখেই করতে হচ্ছে। চলো তাহলে আমি যাই রান্নাঘরে। আর আলু ভাজা খাবে তো রাতে? চলো আলু ভাজা করে নিই, ও তার মতো পাপা চলেও আসবে। আর রাতে রাখো করছি আলু ভাজা, এখানে বসিয়েছি একটুখানি মানে ডিপ অয়েলেই আর কি ভাজার চেষ্টা করছি, ডিপ ফ্রাই করছি আর কি। তো এখানে এই যে নুন হলুদ মেখে রেখেছিলাম, দেখো জল বেরিয়ে গেছে, নুন মাখলেই তো জল বেরিয়ে যায়, তো এরকমভাবে করছি। আর আলু ভাজা নাকি বাবাইয়ের কথা অনুযায়ী আমার মায়ের মতন নাকি করতেই পারি না, মানে ওর দিদুন যেভাবে করে সেভাবে নাকি আমি করতেই পারি না, ওই জন্য আজকে ডিপ তেলে আর কি ভাজছি। দেখা যাক আজকে কী বলে, যে ওর দিদুনের মতন হয়েছে কি না। জানি মায়ের মতন হয় না, ওর যে মায়ের হাতের আলু ভাজা কি ভালো লাগে কি বলবো। আর বাড়ি গেলেই মা করবে আলু ভাজা প্রত্যেক দিন, সেই জন্য এরকম করে ভাজছি অল্প অল্প করে দিয়ে। এই 2 ব্যাচ আর 1 ব্যাচ দিলেই হয়ে যাবে। তো ফাইনালি বাবাইয়ের আমার হাতের মানে আলু ভাজা পছন্দ হয়েছে, তো আজকে বললো যে না মামা খুব ভালো হয়েছে, দিদুনের মতন হয়েছে। আমি বললাম যাক, এতদিন পরে গিয়ে করতে পেরেছি, কি তাই তো পছন্দ হয়েছে তো। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, তো যারা যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর দেখলাম ফোনে মোটামুটি সবারই রেজাল্ট খুব ভালোই হয়েছে। তো যাই হোক, বেশ মানে ভালো একটা জিনিস, মানে আর এই দিনটাতে কিন্তু ভীষণ টেনশন থাকে না জীবনের, এত বড় মানে প্রথম আর কি এত বড় একটা এক্সাম হয়। তো যাই হোক, বাবার তো এখনও অনেক দেরি আছে, আর আমাদের টাইমটা মানে যা গেছে না কি বলবো। আর যাক ভালোই আর কি, মোটামুটি সবার রেজাল্ট দেখলাম যে বেশ ভালোই হয়েছে। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কি করবে, একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।